আসসালামু আলাইকুম। তো এই প্রবলেমে হচ্ছে আমাকে একটা ট্রি দিয়ে দিবে। এই ট্রি এর প্রত্যেকটা নোডে হয় 0 থাকবে অথবা হচ্ছে 1 থাকবে। যেমন এই ট্রি এর ক্ষেত্রে হচ্ছে এই যে সবুজ চিহ্ন দিয়ে যেটা বোঝাইছে এখানে হচ্ছে 1 আছে। আর যে সাদা চিহ্ন দিয়ে যেটা বোঝাইছে হোয়াইট ভার্টিসেস এখানে হচ্ছে 0 আছে। ওকে। এখন এখানে হচ্ছে আমার লিফ নোড গুলাকে হচ্ছে বিবেচনা করতে হবে। আমি যদি এই লিফ নোডটাকে বিবেচনা করি তো আমার রুট নোড হচ্ছে 1। এখানে বলে দিছে যে রুট নোড হচ্ছে 1। তো এই প্রথম নোড থেকে রুট নোড থেকে হচ্ছে আমার এই পর্যন্ত আসার সময় যে স্ট্রিংটা তৈরি হয় এটাকে হচ্ছে আমি কনসিডার করব। ওকে। এই ক্ষেত্রে হচ্ছে আমার স্ট্রিংটা 101 হবে। এই ক্ষেত্রে হচ্ছে আমার স্ট্রিং হবে 10110। এখন হচ্ছে আমার এখানে দেখতে হবে যে 10 আর 01 এটা কতবার করে আছে। যেমন এখানে হচ্ছে 10 আছে হচ্ছে একবার, 01 কিন্তু নাই। তো এদের মধ্যে ডিফারেন্স কত? এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে এক। আচ্ছা, এখানে হচ্ছে 10 একবার আছে, 01 একবার আছে। তো এদের মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 1 মাইনাস 1, এটা হচ্ছে 0। এখানে হচ্ছে 10 একবার আছে, দুইবার আছে। 01 হচ্ছে একবার আছে। তো এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2 মাইনাস 1, 1। আচ্ছা, তো এখানে হচ্ছে ডিফারেন্স চিন্তা করে যেটা হচ্ছে আমরা পাবো এই সবগুলার যোগফল হচ্ছে আমার এই ট্রি এর পয়েন্ট, এরকম কিছু একটা আমরা চিন্তা করতে পারি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার এই তিনটা নোড আমি চিন্তা করছি, এই নোডটাও হচ্ছে আমার চিন্তা করতে হতো। এখানে 1 আছে, এখানে হচ্ছে 0 আছে, যেহেতু এটা হচ্ছে লিফ নোড। তো এখানে হচ্ছে 10 একবার আছে কিন্তু 01 কিন্তু একবারও নেই। তার মানে হচ্ছে এখানে 10 আর 01 এর ডিফারেন্স হচ্ছে 1। তো এই যে হচ্ছে আমি পয়েন্টগুলো পাইছি, এই সবগুলাকে যোগ করে যত হয় ওইটা হচ্ছে আমার প্রিন্ট করতে হবে টাইপের এরকম। আচ্ছা, এখন এখানে হচ্ছে আমরা যে বাইনারি স্ট্রিংটা পাইছি এটার হচ্ছে বিষয়টা একটু দেখি। মনে করি আমার বাইনারি স্ট্রিংটা হচ্ছে এই ধরনের। ওকে। তো এখন হচ্ছে আমি যখন 10 খুঁজবো আর 01 যখন খুঁজবো, একটা বিষয় দেখি, 1 এর পর হচ্ছে এখানে 0 আসছে, তারপর আবার 1 এর পর হচ্ছে 0 আসছে। এখন এই 1 এর পর প্রথম যে 0টা আসছে তার মাধ্যমে হচ্ছে 10 তৈরি হয়েছে। আবার এই 0 হচ্ছে এখানে অনেকগুলা থাকতে পারতো। তারপর এই 0 শেষে আবার যখন 1 আসছে তখন হচ্ছে কি এখানে 01 তৈরি হয়েছে। তার মানে কি আমার হচ্ছে যখনই নতুন কোনো 1 আসতেছে তখন সেটা হচ্ছে আগের 0 এর সাথে 01 তৈরি করবে, আবার নতুন কোনো 0 আসলে সেটা হচ্ছে 10 তৈরি করবে। তার মানে কি এদের মধ্যে যে ডিফারেন্স তা কখনো হচ্ছে 1 এর চেয়ে বেশি হবে না, হয় 1 হবে না হলে হচ্ছে 0 হবে। এখন কখন 1 হবে কখন 0 হবে? আমার প্রথমে যেটা আছে, প্রথমে যদি 1 থাকতো, এখানে মনে করি সব 0। তো এখানে হচ্ছে আমি 10 পাইছি, আমি কিন্তু এখানে আর 01 পাচ্ছি না। তার মানে যদি আমার প্রথম যেটা আছে আর যেটা শেষে আছে, মানে যেটা রুট নোডে আছে আর যেটা হচ্ছে লিফ নোডে আছে, দুইটা যদি সমান না হয়, নট ইকুয়াল হইলে হচ্ছে 0 হবে। আর যদি দুইটা সমান হয়, সমান হইলে কিরকম হতো, 1001 আছে, এখানে হচ্ছে 10 একবার হয়েছে, 01ও একবার হয়েছে, তার মানে সমান হয়েছে। আচ্ছা, সমান না হইলে, সরি, সমান না হলে হচ্ছে 1 হবে আর সমান হইলে হচ্ছে 0 হবে। ওকে। এখন এখানে প্রবলেমে যেটা বলছে যে আমার তো এখানে হচ্ছে 1 দিয়ে দিবে, এখানে 1 দিয়ে দিবে, এখানে 0 দিয়ে দিবে বা এই টাইপের দিয়ে দিবে, কিন্তু কিছু ক্ষেত্রে হচ্ছে আবার কোশ্চেন মার্কও দিয়ে দিতে পারে। তো এখানে হচ্ছে দুইটা প্লেয়ার খেলবে, প্রথম প্লেয়ার সবসময় চাবে যে এই যে পয়েন্ট আছে পয়েন্টটাকে হচ্ছে ম্যাক্সিমাইজ করতে, আর দ্বিতীয় প্লেয়ার চাবে মিনিমাইজ করতে। তো বিষয়টা কিরকম হচ্ছে? আমার কাছে একটা ট্রি দেওয়া আছে, মনে করি এটা হচ্ছে একটা ট্রি। এখন এই রুট নোডে যদি হচ্ছে আমার এখানে 1 থাকে, লিফ নোডে যদি হচ্ছে আমার এখানে 0 থাকে, তো এইটা তো হচ্ছে অটোমেটিক অ্যান্সারের সাথে হচ্ছে অ্যান্সারকে কন্ট্রিবিউট করতেছে।
1 0 0 0, এটা যদি আমি চিন্তা করি, এখানে 1 0 আমি পাইছি, কিন্তু আমি কিন্তু 0 1 পাই নাই। তো এখানে ডিফারেন্সটা হয়ে যাবে হচ্ছে 1। তো এটা তো অটোমেটিক অ্যান্সারকে কন্ট্রিবিউট করতেছে। কিন্তু এখানে যদি কোশ্চেন মার্ক হচ্ছে থাকতো তিনটা, এর মাঝখানে আসলে 1 আছে নাকি 0 আছে এটা তো ম্যাটার করে না। আমার সবসময় রুট নোট আর হচ্ছে লিফ নোটটা ম্যাটার করতেছে। তো এখানে তিনটা কোশ্চেন মার্ক আছে। প্রথম প্লেয়ার কি করবে? সে হচ্ছে অ্যান্সারকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবে। তার মানে কি, এটা যে রুট নোট, এখানে 1 আছে, সে এখানে তার বিপরীতটা বসাবে, এখানে 0 বসাবে। দ্বিতীয় প্লেয়ার এর পরের বার হচ্ছে কোশ্চেন মার্কে রিপ্লেস করবে, মানে তারা হচ্ছে অল্টারনেট করে করবে, প্রথমে প্রথম প্লেয়ার, তারপর হচ্ছে দ্বিতীয় প্লেয়ার, এভাবে। আচ্ছা, তো দ্বিতীয় প্লেয়ার কি করবে? এটাকে মিনিমাইজ করার জন্য এখানে হচ্ছে 1 দিয়ে দেবে। দুইটা সমান হলে তো হচ্ছে এখানে আমার এটা অ্যান্সারের সাথে কোনো কন্ট্রিবিউট করতেছে না অ্যান্সারে। আচ্ছা, আবার প্রথম প্লেয়ার এখন হচ্ছে এখানে 0 দিবে। তার মানে কি, আমার লিফ নোডে কতগুলা কোশ্চেন মার্ক আছে এটা হচ্ছে ম্যাটার করতেছে। লিফ নোডে যদি হচ্ছে আমার তিনটা কোশ্চেন মার্ক থাকে, তাহলে 3/2 এটার হচ্ছে যে সেল ভ্যালুটা আসবে, এটা হচ্ছে আমার অ্যান্সারের সাথে কন্ট্রিবিউট হবে। আর এই লিফ নোডে যেই রুট নোডের বিপরীত কোনো কিছু আছে, ওটা তো সরাসরি অ্যান্সারে কন্ট্রিবিউট করবে। ওকে, এখন এখানে যদি 1 থেকে যদি 0 থাকতো, তাহলে আমি এখানে দেখতাম যে লিফ নোডে কতগুলো 1 আছে। আর কোশ্চেন মার্ক গুলোকে হচ্ছে নিয়ে আমি তার অর্ধেক করতাম আর হচ্ছে সেল করে দিতাম। এটাই তো হচ্ছে সবসময় অ্যান্সার হবে। তো এটা তো হচ্ছে সহজেই বোঝা যাচ্ছে, কিন্তু সমস্যা হয় যখন আমার রুট নোডে হচ্ছে কোশ্চেন মার্ক থাকে। তো বিষয়টা হচ্ছে এরকম যে এখানে হচ্ছে কোশ্চেন মার্ক আছে। ওকে, এখানে কোশ্চেন মার্ক আছে, মনে করি এখানে কোশ্চেন মার্ক আছে, এখানে হচ্ছে 0 আছে, এখানে হচ্ছে 0 আছে, এখানে হচ্ছে কোশ্চেন মার্ক আছে। এখন এখানে অ্যাপ্রোচটা আসলে কি হওয়া উচিত? প্রথম প্লেয়ার কি চিন্তা করবে? প্রথম প্লেয়ার চিন্তা করবে যে আচ্ছা, আমার তো লিফ নোডে দুইটা 0 আছে, তো আমি রুট নোডে প্রথমে হচ্ছে 1 দিয়ে দিব। তারপর হয়তোবা হচ্ছে আমি এখানে রুট নোডে প্রথম প্লেয়ার 1 দিছে, দ্বিতীয় প্লেয়ার এখন কি করবে? এখানে হচ্ছে 1 দেওয়ার চেষ্টা করবে, প্রথম প্লেয়ার হচ্ছে আবার এখানে 0 দিবে। এই অ্যাপ্রোচ। তার মানে কি, যদি হচ্ছে এখানে 0 আর 1 এর সংখ্যা লিফ নোডে সমান না থাকে, তাহলে হচ্ছে যেটার সংখ্যা বেশি আছে তার বিপরীতটা হচ্ছে আমি রুট নোডে বসায় দিব। প্রথম কাজ হচ্ছে এটা। তারপরের কাজ কি, যেখানে কোশ্চেন মার্ক আছে, যেহেতু প্রথম প্লেয়ার হিসেবে হচ্ছে আমি এখানে কিছু একটা বসাইছি, তারপরে হচ্ছে খেলাটা কন্টিনিউ কে করবে? দ্বিতীয় প্লেয়ার করবে। তাই কোশ্চেন মার্ক যতগুলো আছে ওটাকে হচ্ছে 2 দিয়ে ভাগ করব, ভাগ করে হচ্ছে ফ্লোর করব এবার। তো এটা হচ্ছে অ্যান্সারের সাথে যোগ হবে আর কি। তো এখানে যেই 0 দুইটা ছিল, এটা তো সরাসরি অ্যান্সারে কন্ট্রিবিউট করতেছে। তারপর হচ্ছে কোশ্চেন মার্কে আমি 2 দিয়ে ভাগ করে যেটা পাচ্ছি ওটা হচ্ছে অ্যান্সারে কন্ট্রিবিউট করতেছে। আচ্ছা, এটাও হচ্ছে বোঝাটা মোটামুটি সহজ, কিন্তু আরেকটু কঠিন হয়ে যায় যখন হচ্ছে এখানে তো কোশ্চেন মার্ক আছে, এখানেও মনে করি কোশ্চেন মার্ক আছে, এখানে 1 আছে, এখানে 0 আছে, এখানে হচ্ছে আবার কোশ্চেন মার্ক আছে। এই ক্ষেত্রে বিষয়টা কিরকম হয়ে গেছে? বিষয়টা হয়ে গেছে যে 1 আর 0 এর সংখ্যা হচ্ছে সমান। তো আমি শুরুতেই যখন কিছু একটা চাল দিব, তো আমি বুঝতে পারতেছি না যে রুট নোডে আমার 1 দেওয়া উচিত নাকি 0 দেওয়া উচিত। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আসলে অ্যাপ্রোচটা কিরকম হবে? এই ক্ষেত্রে হচ্ছে আমি দেখব যে লাস্ট যেই হচ্ছে চালটা দিব, ওইটা কি প্রথম প্লেয়ার দিবে, মানে আমি দিব, নাকি হচ্ছে অন্য কেউ দিবে, দ্বিতীয় প্লেয়ার দিবে। তো এটা যদি হচ্ছে চালটা আমি দেই, যেমন এই ক্ষেত্রে হচ্ছে এই চালটা আমি দিব, তো আমি যেটা করতে পারি যে আমি এখানে 1 বসে দিছি, সে যদি হচ্ছে এখানে 1 বসায়, অ্যান্সারকে মিনিমাইজ করার জন্য আমি হচ্ছে এখানে 0 বসায় দিব। এই অ্যাপ্রোচে যাব। আচ্ছা, কিন্তু যদি এরকম থাকতো
যে এখানে হচ্ছে আসলে 3টা চাল না, এখানে হচ্ছে 4টা চাল আছে। মানে লাস্ট যেটা দিচ্ছে ওইটা আসলে আমি দিব না, অন্য একজন দিবে। তখন বিষয়টা কিরকম হতো? আমি হচ্ছে আমি এখানে যাই দিই না কেন, যেহেতু লাস্ট চালটা হচ্ছে আমি দিচ্ছি না, তাই দেখা যাবে যে সেকেন্ড প্লেয়ার হচ্ছে একটু বেশি প্রায়োরিটি পাচ্ছে খেলার ক্ষেত্রে। তো লাস্ট চালটা যদি আমি দিতাম, আমি হচ্ছে একটু বেশি প্রায়োরিটি পাইতাম। তো এখানে হিসাবটা, তাই যদি আমি লাস্ট চাল দেই, তখন এখানে যত জায়গায় হচ্ছে কোশ্চেন মার্ক আছে লিফের ক্ষেত্রে, এটাকে হচ্ছে আমি সিম্পলি 2 দিয়ে ভাগ করতাম, ভাগ করে হচ্ছে এটার সেল করতাম, যদি হচ্ছে আমি লাস্ট চালটা দিতাম। আর যদি আমি লাস্ট চাল না দিই, তাহলে হচ্ছে এটাকে ফ্লোর করব। তো এটা কেন হচ্ছে, এটা একটু অন্য একটা উদাহরণের মাধ্যমে একটু আচ্ছা, তো এটা বোঝার জন্য আমরা হচ্ছে একটু এটা দেখি। এখানে হচ্ছে আমার 5টা কোশ্চেন মার্ক আছে মনে করি। তো এখানেও কোশ্চেন আছে, এখানেও কোশ্চেন আছে। তো সবগুলোই হচ্ছে আবার কোশ্চেন মার্ক। ওকে, এটা কোশ্চেন মার্ক। এখন আমি প্রথম প্লেয়ার হিসেবে একটু সেফ খেলার জন্য হয়তো হচ্ছে আমি প্রথমে এখানে একটা 1 দিলাম, যেটা আসলে লিফ নোড না। ঠিক আছে, দিছি। সেকেন্ড প্লেয়ার যেটা করবে, সেকেন্ড প্লেয়ার তো কোথাও না কোথাও লিভে দিতে হবে বা রুটে দিতে হবে। তো সেকেন্ড প্লেয়ার হচ্ছে হয়তো বা এখানে দিয়ে দিল 0। তো আমি আবার ফার্স্ট প্লেয়ার হিসেবে যখন চালবো, আমি দেখছি এখানে 0 আছে, তার মানে হচ্ছে আমি তার অপোজিটটা রুটে করার চেষ্টা করবো, তাহলে আমার একটা পয়েন্ট হবে। থার্ড প্লেয়ার হিসেবে হচ্ছে আমি এখানে দিছি। তো থার্ড প্লেয়ার মানে হচ্ছে ফার্স্ট প্লেয়ার হিসেবে আর কি। আবার সেকেন্ড প্লেয়ার হিসেবে হচ্ছে সে এখানে হচ্ছে 1 দিবে, এখানে 1 দিয়ে হচ্ছে অ্যান্সারকে আর বাড়তে দিল না। তো আবার হচ্ছে আমার যেহেতু চাল, আমি হচ্ছে এখানে 0 দিলাম। তো এই যে লিভের মধ্যে হচ্ছে 3টা কোশ্চেন মার্ক ছিল, তার মধ্যে কিন্তু 2টা কোশ্চেন মার্কে হচ্ছে আমার পয়েন্ট বাড়াইছে। তার মানে কি এক্ষেত্রে কোশ্চেন মার্ক লিভে যত আছে বাই 2, এটাকে হচ্ছে আমি সেল করছি আসলে। যেহেতু আমার হচ্ছে লাস্ট চাল, আমি এখানে একটু প্রায়োরিটি পাইছি। কিন্তু যদি আমার লাস্ট চাল না হইতো, যদি এরকম হইতো বিষয়টা, এখানে আছে, এখানে আছে, এখানে হচ্ছে 6 জায়গায় কোশ্চেন মার্ক আছে, সবগুলাই কোশ্চেন মার্ক আছে এটা মনে করি। তো এখানে 6টা আছে, তার মানে কি লাস্ট চাল হচ্ছে সেকেন্ড প্লেয়ার দিবে, লাস্ট চাল ফার্স্ট প্লেয়ার দিতে পারতেছে না। তো ফার্স্ট প্লেয়ার হচ্ছে হয়তো বা এখানে 1 দিছে, সেকেন্ড প্লেয়ার হয়তো বা এখানে 0 দিছে, ফার্স্ট প্লেয়ার হয়তো বা হচ্ছে আহ, কোনো এক জায়গায় তো দিতে হবে লিফ বা রুট, সে হচ্ছে এখানে হয়তো বা 1 দিছে। এখন সেকেন্ড প্লেয়ার কি করবে, এখানে হচ্ছে 1 দিয়ে দেবে। ফার্স্ট প্লেয়ার যদি এখানে 0 দেয় পয়েন্ট বাড়ানোর জন্য, সেকেন্ড প্লেয়ার এখানে হচ্ছে 1 দিয়ে দেবে। এই দুইটাকে সমান করতেছে। তো এখান থেকে দেখতে পারতেছি যে এই 3টা যে লিফের মধ্যে কোশ্চেন মার্ক ছিল, তার মধ্যে থেকে শুধুমাত্র একটা থেকে হচ্ছে পয়েন্ট পাওয়া যাচ্ছে। তো এখানে যেটা হচ্ছে যে কোশ্চেন মার্ক বাই 2, এটাকে হচ্ছে ফ্লোর করা হয়েছে আর কি। আচ্ছা, তো এই জিনিসটা এখানে হচ্ছে হয়তোবা 3টা থেকে 4টা হচ্ছে কন্ডিশন দিয়ে তারপর হচ্ছে ইফ এলস দিয়ে হচ্ছে করতে হয়েছে। তো এটার যদি হচ্ছে আমরা কোড দেখতাম, তো প্রথমে হচ্ছে এখানে টেস্ট কেস নিয়ে নেওয়া হয়েছে, তারপর হচ্ছে এখানে নোট সংখ্যা নিয়ে নেওয়া হয়েছে ট্রিয়ের। তো প্রথমে হচ্ছে আমরা লিফ নোট গুলাকে ফাইন্ড আউট করার চেষ্টা করছি, তার জন্য হচ্ছে সবগুলো ডিগ্রি 0 করে দিছি। তারপর হচ্ছে আমরা ওই নোডের হচ্ছে ওই নোড তো না, তার হচ্ছে যে যে ট্রি এর এজ আছে তার ইনফরমেশনটা হচ্ছে আমরা নিছি। তো এক্স আর ওয়াই এর মধ্যে হচ্ছে একটা এজ আছে এরকম চিন্তা করছি। তার মানে কি এক্স আর ওয়াই দুইটার ক্ষেত্রে হচ্ছে ডিগ্রি বেড়ে গেছে। বিষয়টা হচ্ছে এরকম যে আচ্ছা, এখানে দেখে এখানে দেখি যে এই যে নোডটা, এটা কিন্তু 2টা নোডের সাথে কানেক্টেড। তার মানে এর ডিগ্রি হচ্ছে 2, এর ডিগ্রিও হচ্ছে 2, এর ডিগ্রি 1, এর ডিগ্রি 1, এর ডিগ্রি 1। তার মানে কি লিফ নোডের ক্ষেত্রে সে শুধুমাত্র একটা নোডের সাথে কানেক্টেড, তার ডিগ্রি হচ্ছে 1 হবে।
তো যদি ডিগ্রি হচ্ছে 1 হয়, তার মানে সেটা হচ্ছে লিফ নোড। এটা বোঝার জন্য আমরা হচ্ছে ডিগ্রি এর কনসেপ্টটা ইউজ করছি। তারপর হচ্ছে ওই স্ট্রিংটা নিয়ে নিছি যেটা হচ্ছে বাইনারি স্ট্রিং, যেটা দিয়ে বোঝায় যে আমার কোন নোডে হচ্ছে 0 আছে, কোন নোডে 1 আছে, আর কোন নোডে কোশ্চেন আছে। তো এখানে হচ্ছে টোটাল কোশ্চেন কতগুলো আছে এটা হচ্ছে আমরা ক্যালকুলেট করে নিছি। এটা ক্যালকুলেট করার কারণ হচ্ছে যে আমরা আহ, তো দেখছিলাম যে লাস্ট অপারেশন কে করতেছে এটা আমাদের দেখার দরকার হচ্ছিল। তো লাস্ট অপারেশন কে করবে, যদি টোটাল কোশ্চেন হচ্ছে বেজোড় হয় তাহলে লাস্ট হচ্ছে কোশ্চেনটা ফিল আপ করবে প্রথম প্লেয়ার, আর যদি জোড় হয় তাহলে দ্বিতীয় প্লেয়ার হচ্ছে লাস্ট কোশ্চেনটা ফিল আপ করবে। তো এই ইনফরমেশনটা বোঝার জন্য হচ্ছে আমরা এটা নিছি আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখতেছি যে প্রথম কথা হচ্ছে 1 নাম্বার যে নোটটা, এটা তো বলে দিছে যে রুট নোট, এটা হচ্ছে লিফ নোট হবে না। এখন হচ্ছে বাকি যে নোটগুলো আছে তাদের জন্য আমরা দেখছি যে যদি হচ্ছে এটা লিফ নোট হয়, যদি এর ইন্টিগ্রি 1 না হয় তাহলে আমরা কন্টিনিউ করে দিছি। তার মানে কি এখানে যা ক্যালকুলেশন হবে তা হচ্ছে ইন্টিগ্রি 1 এর জন্য হবে। আর ইন্টিগ্রি 1 মানে কি, সে হচ্ছে লিফ। তো লিফ নোডের ক্ষেত্রে হচ্ছে কতগুলাতে 0 আছে, কতগুলাতে 1 আছে, কতগুলাতে কোশ্চেন মার্ক আছে, এটা হচ্ছে আমরা ক্যালকুলেট করছি। তারপর হচ্ছে আমরা এখন হচ্ছে কন্ডিশনে আসছি, যদি হচ্ছে প্রথম নোডের মধ্যে কোশ্চেন মার্ক না থাকে, যদি এখানে ক্লিয়ারলি 1 অথবা 0 বলে দেওয়া থাকে, তাহলে হচ্ছে আমরা কি করব যে ওখানে যদি 1 বলে দেওয়া থাকতো, তার মানে আমরা দেখতাম যে লিফ নোডে কতগুলো 0 আছে। লিফ নোডে যতগুলো 0 আছে সেটা হচ্ছে অ্যান্সারে কন্ট্রিবিউট করবে। আবার যতগুলো কোশ্চেন মার্ক আছে, যেহেতু আমি ফার্স্ট প্লেয়ার, আমি প্রায়োরিটি পাচ্ছি, তাই কোশ্চেন মার্ক প্লাস 1/2, তার মানে কি আমি হচ্ছে এখানে সেল করব। ওকে, তো এটা নিয়ে হচ্ছে অ্যান্সার প্রিন্ট করা হয়েছে। এখন এই পোর্শনটা তো হচ্ছে যদি ওইখানে প্রথম যে নোটটা আছে, যেটা রুট নোট, ওইখানে যদি 0 অথবা 1 বলে দেওয়া থাকতো তাহলে আমরা যেভাবে করতাম। এখন কন্টিনিউ করে দিছি, তার মানে কি এই ক্ষেত্রে হচ্ছে আমার রুট নোটে কোশ্চেন মার্ক দেওয়া আছে, স্পেসিফিক ভাবে 0 অথবা 1 বলে দেয় নাই। এখন যদি কোশ্চেন মার্ক দেওয়া থাকে আর আমি যদি দেখতে পারি যে আমার লিফ নোট যেটা আছে ওখানে 0 অথবা 1 যে কোনো একটা বেশি আছে, যদি 0 বেশি থাকে তাহলে আমি তো অটোমেটিক লিভ রুট নোটে হচ্ছে 1 দিয়ে করার চেষ্টা করব। তো ওই জিনিসটাই করা হয়েছে একটু আগে, আমরা যেটা দেখতেছিলাম যে ওটা করার জন্য কোশ্চেন বাই 2 করা হয়েছিল। তারপর হচ্ছে 0 অথবা 1 এর মধ্যে যেটা বেশি ওটাকে হচ্ছে নিছি, এটাই করছি। আর যদি হচ্ছে দুইটা সমান হয়ে যায় তাহলে তো আমরা দেখছিলাম যে যদি টোটাল কোশ্চেন মার্ক হচ্ছে বেজোড় হয়ে যায় তাহলে হচ্ছে আমরা ফ্লোর সেল করছি, আর যদি টোটাল কোশ্চেন মার্ক বেজোড় না হয় তাহলে হচ্ছে আমরা ফ্লোর করছি। কেন করছি এটার ব্যাখ্যা তো হচ্ছে দিয়ে দেওয়া হয়েছিল। তো সবশেষে হচ্ছে অ্যান্সারটাকে প্রিন্ট করা হয়েছে। ওকে, তো আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ।